ওয়াও কি সুন্দর। এই কই গেল? গাড়িতে চলো চলো দেখি কোথায় ইটস ল্যান্ডেড পারফেক্টলি। মাশাআল্লাহ আমার ছোট ছেলেকে এটা হেলিকপ্টার কিনে দিছি, রিমোট কন্ট্রোল, এটা ফ্লাই করে, তো এটা নিয়ে সে ব্যস্ত। ডু এগেন। এই যে আরেকজন এসে গেছে। ও ও ও ও ও ওয়াও। So close. কি মজা পড়ে গেল, আবার গেল। দুইজন খুব ব্যস্ত, এখন এটা নিয়ে এক সময় এক একটা খেলনা আসে, ওইটা নিয়ে ব্যস্ত থাকে তারা। ওই শেষ। আমরা গার্ডেনে আছি সবাই মিলে, এখন এনজয় করতেছি। এই হেলিকপ্টারটা কিনে দেওয়া হয়েছে, তো এখন এটা নিয়ে তারা ব্যস্ত। এটা অ্যাকচুয়ালি বড়দেরও ভালো লাগে, আমারও ভালো লাগে দেখতে। এই যে কই গেল পড়ে গেছে। হ্যাঁ আবার করো। কোনাবানের খেলা, বাচ্চাদের খেলা, সাথে আমরা খেলতেছি। এটা নিয়ে ব্যস্ত এখন তারা। আজকে আমাদের এখনকার ওয়েদারটা মেঘলা। গত এক সপ্তাহ আগে ফাটানো গরম ছিল, এখন ওয়েদার তার আগের চেহারায় ফিরে আসছে, কারণ ইংল্যান্ডের যেটা জেনুইন ওয়েদার এইটাই, ঠান্ডা মৌসুম সারা বছরই থাকে। কই গেল? এখন সুন্দর লাগতেছে। নিয়ে আসো যাক আমি ঘরে চলে আসো। তারস তোমরা চলে আসো লেটস গো। চলো আমরা ভিতরে খেলে আসো কাম ইনসাইড। গুড বয়, গুড গার্ল। বাইরে ঠান্ডা আছে, এই জন্য ভিতরে চলে আসলাম, বাতাসটা ভালো না। হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। খেলো তোমরা খেলো। এখন হেলিকপ্টার রান্না হয়ে যাবে। বাইরে ঠান্ডা আছে, ঠান্ডা শুরু হয়ে গেছে। অনেক ঠান্ডা। টেম্পারেচার আর কি এক সপ্তাহের ব্যবধানে এমন ডাউন হয়েছে, যেখানে 30, 32, 34 পর্যন্ত উঠছিল, এখন এটা নিচে চলে আসছে 12-13-তে। হঠাৎ করে এগুলা নিচে চলে যাওয়া টেম্পারেচার, এটা শরীরের জন্য খুবই খারাপ। এই তো আমরা এখন বসে টিভিতে একটা জিনিস দেখতেছি, তাজা ইলিশ মাছ। একজন বাংলাদেশি ব্লগারের, তো সে তাজা ইলিশ মাছ কিনতে গেছে, মাছ লাফাচ্ছে ইলিশ মাছ। আমিও প্রথম দেখলাম আমার লাইফে ইলিশ মাছ লাফায়, মানে সরাসরি লাফানো মাছ, তাজা মাছ, ওইটা দেখতেছি। We're making a
fly. আর এরা দুইজন বাসার ভিতরে চলে আসছে, খেলাধুলা করতেছে। Yep. Okay, fish. আরে মাছের দাম নিয়ে এত কড়াকড়ি দাম দর করে নাকি? তাজা মাছ কিনতে পায় না মানুষ, সরাসরি নদী থেকে নিয়ে আসতে গেছে, লাফাইতেছে। এখানে তো বকশিস হিসেবে 5,000 টাকা বেশি দেওয়া লাগে, দেখে মানে খুশি হয়ে দেওয়া লাগে। আচ্ছা, মানুষ আসলে আমরা অন্য জায়গায় 50,000 বাংলা টাকা খরচ করব, কিন্তু গরিবের পেটে লাথি দিতে আমাদের সময় লাগে না, আমরাই খারাপ। হেলিকপ্টার দিয়ে খেলাধুলা শেষ, এখন সে ড্রাইভ করতেছে, সে গাড়ি চালাবে। তো এখানে মাঝে মধ্যে আমার গাড়ির এখানে সিটে বসায়, আমি যেখানে ড্রাইভ করি ড্রাইভার সিটে বসায় ওখানে রাখি, কারণ এখন থেকে ইচ্ছা থাকা ভালো, ভবিষ্যতে তো ইনশাল্লাহ গাড়ি ঘোড়া চলাবে। ঠিক আছে, যেটা আমরা ছোটোবেলায় পাই নাই আমাদের সন্তানরা পাচ্ছে, তো ওয়াই নট। এই যে দেখি বাবা, দেখে তাকাও, বাবার গাড়ি ড্রাইভ করতেছে, মাঝে মাঝে আর আম্মুর গাড়িতে বসে, জাস্ট কোনো চাবির দেওয়া হয় না, নর্মাল পজিশনে রাখা হয় আর কি, স্টার্ট দেওয়া হয় না আর কি, ও তো আর বোঝে না, এবং কাছাকাছি থাকি যাতে এনজয় করতে পারে, এনজয় করার জন্য আর কি। সব কিছু মিলে বাচ্চারা হ্যাপি, আমরা হ্যাপি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর হুকুমেই সব কিছু হয়, আল্লাহর হুকুম ছাড়া কোনো গাছের পাতা একটা নড়বে না, কোনো কিচ্ছু নড়বে না। দুনিয়ার প্রত্যেকটা জিনিস, একটা সূক্ষ্ম পিঁপড়া থেকে শুরু করে, পিঁপড়ার থেকেও সূক্ষ্ম যদি কোনো কিছু থাকে ওগুলোর থেকে শুরু করে মানব জাতি পর্যন্ত, এবং যত সৃষ্টি আল্লাহ সম্পূর্ণ আল্লাহর হুকুমে চলতেছে এবং টিকে আছে। যখন লেখা আছে সেই দিনই চলে যাবে, যেদিন যার ডেট আছে। প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে, যেরকম আমরা মরণশীল, এবং কোনো প্রাণী বেঁচে থাকবে না, প্রত্যেকটা প্রাণী মরণশীল। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো যাই হোক, আমিও আবার কাজে যাওয়ার জন্য আবার রেডি হয়ে নিছি। মানে আজকে ঠান্ডা, আমার বিকেলে পড়তে পারি একটু মেঘলা মেঘলা, মানে দিনটা হঠাৎ করে ভালো ছিল আবার খারাপ হয়ে গেল, তো এই জন্য রেডি হয়েছি, কাজে যাব। তো ইনশাল্লাহ আবার নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।